অস্ত্রের কারণে নয়, ফিলিস্তিনের কাছে অস্ত্র ছিল না, তাদের কাছে কোনো অস্ত্র নাই, পৃথিবী কেউ তাদেরকে অস্ত্র দিতেও পারে নাই, তাদের নিজস্ব কোনো ডলার নাই, তাদের নিজস্ব কোনো মুদ্রা নাই, তাদের নিজস্ব কোনো ভূখণ্ডের সীমানা নাই, লেকিন রব্বে কারীম তাদেরকে ঈমানের বলে বলিয়ান করে সারা পৃথিবী একসাথ হয়েছে, ইঙ্গো মার্কিন সব একসাথ হয়েছে, তাদেরকে গত 19শে ডিসেম্বর 19শে জানুয়ারি আলহামদুলিল্লাহ পরাজয়ের গ্লানিতে পরাজয়ের দপ্তরে সই করে তারা বিদায় নিতে বাধ্য হয়েছে। বলেন পুঁজি কি ছিল? আবার বলো কি ছিল? বলো। পুঁজি ছিল তাদের কাছে ঈমান, তাদের পুঁজি তাদের কাছে ইসলাম, তাদের পুঁজি তাদের তাকওয়া, তাদের পুঁজি তাদের তাওয়াক্কুল। যদি মুসলমান আমরা যদি এগুলোর উপর উঠতে না পারি, খোদা না খাস্তা ফু দিতে দেরি হবে, আমরা ভেসে যেতে দেরি হবে না। বাস্তব না বাস্তব? এজন্য চলেন নিয়ত করি, আজ থেকে হিম্মত করি, ইনশাআল্লাহ আমরা আজ থেকে নামাজ ছাড়বো না। রমজানের বাকি আছে মাত্র 27 দিন। আর কত দিন বলেন? আজকে কত তারিখ? আর মাত্র 25 দিন। আমি একটা স্লোগান দিব, আপনারা উত্তর দিবেন। বলেন আর মাত্র 24 দিন রমজানের শুভ দিন। মাশাআল্লাহ। আর মাত্র 24 দিন, আর মাত্র 24 দিন, আর মাত্র 24 দিন রমজানের শুভ দিন। আমাদের আজকের সভাপতি মহোদয় বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন এদের জন্য যদি আমরা দোয়া করতে ভুলে যাই তো কিয়ামত পর্যন্ত এই জাতি গাদ্দারের খাতা নাম উঠবে। এজন্য এদের জন্য দোয়া করা, এদের জন্য কি করা? এই এতক্ষণ বুঝি আমি এখানে বয়ান করতাম, এর আগেই তো কত কত পরোয়ানা চলে যাইতো। বাস্তব না বাস্তব? ওই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, যারা ঈমানের সাথে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে শাহাদাতের উঁচু মর্তবা নসিব করেন। যারা আহত হয়ে আছেন এদেরকে ভুলা যাবে না। আমাদের রাষ্ট্রযন্ত্র যেন কিয়ামত পর্যন্ত এদের পরিবারগুলোকে কিয়ামত পর্যন্ত দেখাশোনা করে। এটা আমাদের কি দাবি? এটা আমাদের প্রাণের দাবি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেকগুলো কথা তিনি লিখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মৃত আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। বিশেষ করে আমাদের আলহাজ হেলাল সাহেব, তার মৃত আব্বা আম্মার জন্য দোয়া তো আমরা করবোই ইনশাআল্লাহ। উনি এই রূপসদী গ্রামকে সুন্দর করার জন্য, রূপসদী গ্রামের বাচ্চাদেরকে কোরআনে কারীম শিখাবার জন্য এই মাদ্রাসার পাশাপাশি তিনি আরেকটা মাদ্রাসা, শুধুই কোরআনে কারীমের জন্য আরেকটা মাদ্রাসা সৃষ্টি করেছেন। ওই গ্রামটার নাম কি? একই গ্রাম, রূপসদী গুরুস্থানের পাশে। ইনশাআল্লাহ রমজান থেকে ওই মাদ্রাসাটাও চালু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা হাজী সাহেবের কাছে, আমি ছোট্ট একটা আবদার হাজী সাহেবের কাছে করব, এই আলিয়া মাদ্রাসার পাশে এখানে যদি হাজী সাহেব একটা মসজিদ করে দিতেন আমাদের এই ছাত্রের জন্য অনেক উপকার হয়ে যেত। আপনারা কি বলেন? যদি এখানে একটা মসজিদ দরকার না? দরকার না? এখানে হাজী সাহেব ইনশাআল্লাহ এই পাশে যদি একটা মসজিদ করে দেন, এখানে অসংখ্য ছাত্র পড়াশোনা করে, ছাত্রীরাও পড়াশোনা করে, এই পরিবেশটাও যেন নামাজি পরিবেশ তৈরি হয়ে যায়। ইনশাআল্লাহ এখানে একটা মসজিদ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। কাছাকাছি আসে, এটা হয় না, এটা এখানে অনেক বড় জায়গা তো আছে, হাজী সাহেবের মালও আছে, জায়গাও আছে। আমাদের দাবি হলে হয়ে যাবে খালি আমাদের শিক্ষকরা কথাও কয় না। আমি জাগর লাগে কই, তারা কয় না। হ্যাঁ মেরাজ সাহেব কি বলেন? ইনশাআল্লাহ আল্লাহ সহজ করেন। এরপরে আমরা আরেকটা দাবিও হাজী সাহেবের কাছে করব, এই আপনাদের এই মাদ্রাসার সাথে যদি নুরানি প্রশিক্ষিত 2-3 জন শিক্ষক হাজী সাহেবের অর্থায়নে রেখে দেন, তাহলে এই বাচ্চাগুলো কোরআন শরীফ শুদ্ধ হবে। আপনাদের কি খেয়াল? বলেন হবে না? হবে না? বলেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। হ্যাঁ ইনশাআল্লাহ বয়স্কদের জন্য কোরআন শরীফ শিক্ষা কোর্স চালু হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রূপসদী গ্রাম হবে সারা বাংলাদেশের আদর্শ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখানে কোনো অনাচার হবে না, এখানে কোনো দুরাচার হবে না, এখানে গাঞ্জার ব্যবসা আর হবে না। জোরে কয় না তো? এখানে কি হবে না বলেন? এই গাঞ্জার ব্যবসা আর হবে না। মা বোনরা যারা আসছেন আপনাদেরকেও হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ওরসে আর কখনো যাবেন না। নারী পুরুষ যেখানে একসাথে ওয়াজ শুনে এরকম ওয়াজ মাহফিলে যাবেন না। নারী পুরুষ যেখানে একসাথে গান শুনে এই গানের মজলিসে আর যাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। মূলত আমার আরো 2টা বয়ান আছে, একটা হলো কুমিল্লা ক্যান্টনমেন্ট, আর হলো কুমিল্লা চান্দিনা। আর হাজী সাহেব আমাকে বাইন্দা নিয়ে আসছে।
আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, আপনাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।